সুপ্রভাত বন্ধুরা, নতুন বছরের নতুন এডিশান দেখি আজকে সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। নতুন এডিশান বলতে আমার কর্তা মাটন ভীষণ ভালোবাসে তো। একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল 2023-এ, তারপর মাটন একদম ছেড়ে দিয়েছিল। তাই এবার প্রস্টেট অপারেশনের পর ডাক্তার বলেছিলেন যে মাঝে মাঝে এক আধ পিস খেতে পারেন, মাসে একদিন কি 2-3 মাসে একদিন 2 দিন খেতে পারেন। শুনেছে কালকে আমরা বাড়িতে ছিলাম শুয়ে, বাইরে দিয়ে গেট লক করে গিয়ে বাজার থেকে মাটন নিয়ে চলে এসছে। 1 জানুয়ারি থেকে সে ফিট, ব্যাস হয়ে গেছে 1 জানুয়ারি, তার ফিট হয়ে গেছে সে। তা আজকে তার মাটন করতেই হবে। তা আজকে মাটনটা রান্না করছি, কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালোবাসে, আমাকে বলছে এক পিস দেবে, আলু দেবে না, একটু ঝোল দেবে, তাহলেই আমার হবে। যখনই দেবে এক পিস দেবে, মানে শুধু এক পিস না, যখনই দেবে এক পিস দেবে। যাই হোক, খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে খেতে এবং খাওয়াতে। তা আমি কীভাবে মাটনটা করছি তোমাদের দেখাচ্ছি। আমার বাড়িতে মাটন সবাই ভালোবাসে, আমার জামাই ভালোবাসে, আমার ছোটো মেয়ের প্রাণ, নাতনি ভালোবাসে, বড় মেয়েও ভালোবাসতো, ডায়েটিংয়ের জন্য খায় কম, খায় না বিশেষ। আমি তো ঠিক আছে। মাটনটা প্রথমে এই রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ম্যারিনেট করব। একটু সর্ষের তেল, দই সব কিছুই দেব। ম্যারিনেটের সব জিনিস দিয়ে দিয়েছি, দই, পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, দই, নুন আর দিয়েছি টক দই। ব্যাস, এবার ভালো করে হাত দিয়ে কচলিয়ে হাত দিয়েই মাখতে হবে, কিন্তু ভালো করে কচলিয়ে মেখে যতক্ষণ টাইম পাবো ম্যারিনেট করবো। বেশিক্ষণ হবে না মনে হয়, তাও আধ ঘন্টা তো হবেই, করে তারপরে বসাবো। একটু ম্যারিনেট না করে রাখলে না মাংসটা সফট হয় না ভালো। আর একটু আগে করলে ভালো হতো, কিন্তু ওই আর কি। ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা। এর আগে এর মধ্যে সব গোছাবো, আলু টালু কাটবো। আমি প্রেশার কুকারেই কষাবো, প্রেশার কুকারেই বসিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে আলুটা আগে একটু ভেজে নেব। তাহলে না আলুর যে একটা কাঁচা গন্ধ, সেটা বিচ্ছিরি লাগে, সে চিকেনই বলো আর মাটনই বলো। একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাটনের আলু সবাই ভালোবাসে, সবাই। মাটন করবো শুনলেই আলু দেবো না, হতেই পারে না। আলুটা ভেজে নিই, তারপরে ফোড়নে দেব 2টো তেজপাতা, দেব লবঙ্গ, দেব দারচিনি, আরও দেব দারচিনি, এইটুকু দিলে হবে না, আর দেব এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে এবার একটু গরম মশলা, তেজপাতার একটু গরমটা তেলের মধ্যে ছড়িয়ে যাক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, বেশি দেবো না কারণ মাখাতে প্রচুর দিয়েছি, এজন্য বেশি দেবো না। আর দেবো একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এই দিয়ে একটু ভাজা হলেই ম্যারিনেটেড মাংসটা ছেড়ে যাবে। জাস্ট একটু ভাজা টাইপ হবে। একটু পেঁয়াজ ভাজাটার মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো। হয়ে গেছে ভাজা মোটামুটি আর কি, জাস্ট একটু নাড়িয়ে এবার ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো।
তার আগে আলুও ভেজে রেখেছি লাল লাল করে। মাটনটা এবার দিয়ে দেবো। মাটনটা দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে এবার ঢেকে ঢেকে কষাবো এটাকে। এইভাবে বারবার ঢেকে ঢেকে দেখো কষাচ্ছি। কষানোটা একদম মাখো মাখো যখন হয়ে যাবে তখন জল দিয়ে আলু দিয়ে ব্যাস। এই ফিউচারাতে আবার সিটি ওঠে না, এতে মাটন হলে 15 মিনিট বসিয়ে দিয়ে অফ করে ফুসফুস ফুসফুস হতে থাকে। 15 মিনিট হয়ে গেলে অফ করে দিতে হবে। ঢাকনা খুলে খুলে দেখো কষাচ্ছি। মিনিট 2-3 পরে পরে এসে আরেকটু কষাবো। ঢাকনা দিয়ে দিয়ে রেখে কষাচ্ছি, আরেকটু কষাবো, তারপরেই জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। মাটন যত কষানো হবে তত বেশি সুন্দর রং হবে আর রিচ হবে। তা বাড়ির তো, যার জন্য এত রিচ করবো না। দেখো না গোলবাড়ির মাটন একদম কষাতে কষাতে কালো করে ফেলে। তা বাড়ির তো এত আমি করবো না, মোটামুটি কষিয়ে জল দিয়ে 15 মিনিট সিটিতে দেবো। আর একটু কষুক, ঢেকে দিয়ে আবার তোমাদের কিছুক্ষণ বাদে বাদে দেখাচ্ছি। আমার মাটন কষানো কমপ্লিট। দেখো একদম লেগে লেগে যাচ্ছে একদম। এই কষানো হলেই যথেষ্ট, এর থেকে বেশি কষানো দরকার নেই, বেশি রিচ করার দরকার নেই। বাড়ির রান্না তো। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এই গামলাটা ধুয়ে যে ম্যারিনেট করেছিলাম, এই গামলাটা ধোয়া জলটা দিয়ে দেবো। একটু জল দেবো, ঝোল হবে একটু, কারণ ঝোল সবাই চায়। ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো এর ওপর। আর দিয়ে দেবো 3টে গোটা রসুন। রসুন সবাই খাওয়ার জন্য এত পাগল হয়। ব্যাস ধুয়ে টুয়ে ভালো করে রেখেছি রেডি করে। এবার এটা প্রেসারে 15 মিনিট, তারপরে তোমাদের খুলে দেখাবো কেমন হলো। আমার মাটনের ফাইনাল লুকটা দেখো। এখন কর্তার কাছে যাব ফিডব্যাকের জন্য। মুখটা শুধু দেখবে কেমন, এত ভালোবাসে মাটন খেতে যে কি বলবো। আমিও ভালোবাসি কিন্তু এই রকম না। ঠিক আছে, এবার ওর কাছে যাই। ওরও খাবার রেডি করেছি, কর্তাকেও ব্রেকফাস্ট দিয়েছি। মুখটা দেখো, শুধু মুখটা দেখো। এতদিন পেঁচার মতন মুখ করে থাকতো ব্রেকফাস্ট দিলে, আজকের মুখটা দেখো। তাকে দিয়েছি, অল্প একটু দিয়েছি, ঝোল দিয়েছি একটু, আর 2 পিস দিয়েছি ছোট ছোট। বেশি দিতে ভয় লাগে আবার, কারণ ব্রেকফাস্টেই খাচ্ছে, ব্রেকফাস্টেই বলেই যাচ্ছে আমি আমার দইটা আগে থেকেই নামিয়ে রেখো নিচে, আমি দই শুধু শুধু খাবো, ব্রেকফাস্টে মাটন দিয়ে রুটি খাবো। কেমন হয়েছে? একদম সুপার সুপার। সকালবেলা এইসব খাবার পেলে আর কিছু লাগে? ঠান্ডার সময় বলে কথা। এই ঠান্ডার সময় আমার এভরিডে বাড়িতে মাটন হতো। এভরিডে মানে মাসের মধ্যে 20 দিন ধরো, একদিন করলে 2 দিন খেতাম, আবার 2-3 দিন বাদে আবার একদিন করতাম, 2 দিন, উইকে 3 দিন থেকে 4 দিন, তারপরে আবার তো আছেই। ঠিক আছে, আজকে মাটন দেখিয়ে মর্নিংয়ে কর্তার ব্রেকফাস্ট দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার এরকম মজার মজার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করো। এরকম মজার মজার ভিডিও এরকম দিতে থাকবো। এখন আর কোনো দিকে তাকাবে না সে। টাটা।